আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব টিপসই মোবাইল অ্যাপ থেকে একজন অ্যাডমিন কি কি কাজ করতে পারে। তো লগ ইন করার প্রথমেই এরকম একটা ড্যাশবোর্ডে আসবে, যেখানে উপরে একটা ডোনাট আছে, যেখানে সে দেখতে পাবে যে ওভারঅল আজকে কতজন এখন পর্যন্ত এসেছে, কতজন অ্যাবসেন্ট আছে, কতজন লেট আছে বা কতজন অফ ডেতে আছে। এছাড়া তিনি যদি এই কার্ডটার এই পাশে চাপ দেন, তাহলে হচ্ছে তিনি বিভিন্ন ডিপার্টমেন্টের হাজিরাগুলো দেখে নিতে পারবেন খুব সহজেই। এখানে যেরকম একটা নাম্বারগুলো দেওয়া থাকবে নিচে, এবং হচ্ছে উপরে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে। এই ছাড়া আপনি যদি একটু নিচে আসেন, নিচে আসলে দেখবেন যে অ্যাটেন্ডেন্স ফিডে কে কখন কোন ডিভাইসে পাঞ্চ করেছে সেই তথ্যটা আপডেট হতে থাকবে। এই ছাড়া অ্যাডমিন যদি রিপোর্ট দেখতে চায়, তাহলে তিনি এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে তিনি চাইলে তার ইচ্ছে মতো কোনো একজন ব্যক্তির নাম সার্চ করে তার রিপোর্টটা বের করতে পারবেন। অথবা তিনি যদি চান কোনো একটা নির্দিষ্ট ডেটের রিপোর্ট দেখবেন, সেই ক্ষেত্রে তিনি যদি ক্যালেন্ডার অপশনে ক্লিক করেন, তাহলে তিনি তার ইচ্ছে মতন ডেট পিক করে নিতে পারবেন। পরবর্তীতে একজন অ্যাডমিন যদি নিচের যে এমপ্লয়ি বাটনটা আছে সেখানে ক্লিক করে, সেখানে তিনি তার অফিসে যে সকল এমপ্লয়িরা আছেন তাদের দেখতে পাবেন। তাদের নামের উপরে ক্লিক করলে তাদের প্রোফাইলটা ওনার কাছে ভিউ হবে। তবে এইখানে যেই অপশনগুলো আছে, অর্থাৎ ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সাব ডিপার্টমেন্ট, লিভ পলিসি, অ্যাপ্রুভার, এগুলো হচ্ছে কিন্তু ওয়েব থেকেই অ্যাড করে দিতে হবে। মোবাইল অ্যাপ থেকে অ্যাডমিন এগুলো অ্যাড করে দিতে পারবেন না। এই ছাড়া একজন অ্যাডমিন চাইলে মোবাইল অ্যাপ থেকেই নতুন করে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারে। তার জন্য তাকে হচ্ছে এই প্লাস যে বাটনটা দেখতে পাচ্ছি, এখানে উনি ক্লিক করবেন। তারপরে হচ্ছে ওই এমপ্লয়ের নাম দেওয়া লাগে। একজন অ্যাডমিন চাইলে কোনো এমপ্লয়িকে এই মোবাইল অ্যাপ থেকে এনরোল করিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে তাকে হচ্ছে যে এমপ্লয়িকে এনরোল করাতে চাচ্ছেন তার প্রোফাইলে আসতে হবে। আসার পরে এই যে নিচে এনরোল নামে একটা বাটন আছে, সেই এনরোল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনি এই এমপ্লয়ির যেই আঙ্গুলটাকে এনরোল করাতে চাচ্ছেন এবং যে ডিভাইসে এনরোল করাতে চাচ্ছেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমরা এই ডিভাইসে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই আঙ্গুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমরা স্টার্ট বাটনে প্রেস করি, তাহলে ডিভাইসে কমান্ড চলে যাবে এবং আমাদের যে এনরোল প্রসেস আছে সেই এনরোল প্রসেস অনুযায়ী তাকে এনরোল করে ফেললেই হবে। এছাড়া একজন অ্যাডমিন চাইলে এই মোবাইল অ্যাপ ব্যবহার করে অন্যান্য ডিভাইসেও একজন এমপ্লয়িকে অ্যালোকেশন করতে পারেন, অথবা বলতে গেলে যে পারমিশনটা দিতে পারেন। যে সেই জন্য হচ্ছে অ্যালোকেশন বাটনে আসতে হবে। অ্যালোকেশন বাটনে আসার পরে অ্যালোকেটেড কোন কোন ডিভাইসে এমপ্লয়িটা আছে সেটা দেখা যাচ্ছে, আনঅ্যালোকেট কোন কোন ডিভাইস আছে সেটা দেখা যাচ্ছে। আমরা যদি তাকে অ্যালোকেশন পারমিশনটা দিতে চাই, তাহলে জাস্ট অ্যালোকেট বাটনে ক্লিক করে দিলেই হচ্ছে। এই ছাড়া একজন অ্যাডমিন তার পেন্ডিংয়ে এসে দেখতে পাবেন তার কাছে কী কী জিনিস পেন্ডিংয়ে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি পেন্ডিং অ্যাপ্রুভালসে যে মানুষজন বা এই অ্যাডমিনের যারা হচ্ছে সুপিরিয়র সাবঅর্ডিনেট আছে, তাদের যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। যেমন এই যে সায়েদ এমডি মোহাইমিন মাহাতাব সামির, ওনার হচ্ছে লিভ রিপোর্ট এখানে পেন্ডিংয়ে আছে। তারপরে আবার যদি দেখি লেট রিপোর্ট পেন্ডিংয়ে আছে, তার ম্যানুয়াল এন্ট্রি পেন্ডিংয়ে আছে। এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। এছাড়া যদি মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করে আমরা যদি নামের এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে লগ আউট বাটনটাও আছে। ধন্যবাদ।